কথায় আছে কেঁচো খুঁড়তে থেকে ওঠে। এই প্রবাদ বাক্যটা বর্তমানে আমার জীবনের সাথে একদম ম্যাচ করে গেছে। এসেছিলাম সামান্য একটা গাইনি প্রবলেম নিয়ে 2023, তারপর থেকে একটার পর একটা সবই একটা বিরলতম রোগ আমার শরীরে। আমি নিজেই বিরল, আর কি বলবো। আমার মানে ভেলোর আসার আগে আমি জানতে পেরেছিলাম আমার কিন্তু 3টে কিডনি। ডান দিকে দুটো, একটা কিডনি আর একটা আর্টিফিশিয়াল কিডনি, আর বাঁ দিকে তো আছেই। সেটা নিয়ে আমি নিজেকে খুব গর্ববোধ করতাম। এখানে এসে দেখলাম আমারই স্প্লিনের সমস্যা, যেটা খুব রেয়ার মানুষের হয়, সেই স্প্লিনের সমস্যা আমার রয়েছে। হয়ে গেল এখানে অবধি ঠিক, তাও মেনে নিয়েছিলাম স্প্লিনের ওরম সমস্যা। আর স্প্লিন নিয়ে যা গেছে 2025 হোক 2026 আমার ভেলোরে ট্রিটমেন্ট নিয়ে, সে তো আর তোমাদের সবাইকে আমি জানিয়েছি, কিছুই যে তোমাদের থেকে লুকিয়েছি তা নয়। এবার আজকে যে ওই পালমোনারি ডিপার্টমেন্টে গেলাম, ফার্স্ট টাইম এইসব ডিপার্টমেন্টে যাওয়া, কোনোদিন এসব জানতামই না। ডাক্তার সুচ দেখে ভয় পেতাম, তো এইসব ছেড়েই দাও। গেলাম গিয়ে প্রথমত আমি জেনারেল বুকিং পেয়েছিলাম, আজকের কোনো প্রাইভেট বুকিং পাইনি, যেহেতু ইমিডিয়েটলি আমার দেখানোর ছিল বলে। আমি একটু ভয় পাচ্ছিলাম, কিন্তু সিলভার গেট থেকে আমাকে অ্যাসিওর করে যে জেনারেলে যে ডাক্তার দেখবে খুব ভালো ডাক্তার, এই ডিপার্টমেন্ট নিয়ে তোমার চিন্তা নিয়ে তুমি দেখিয়ে নাও। সত্যিই তাই হয়েছে। আজকের কিছু গেছি জেনারেলে, প্রায় আমাকে 1 ঘন্টা ধরে ডাক্তার দেখেছে, ডাক্তার প্রত্যুষা। খুব ভালো ডাক্তার, খুব ভালো, আমি বলে বোঝাতে পারবো না। আমার প্রত্যেকটা কোশ্চেনে আমার এত সুন্দর করে অ্যান্সার দিয়ে এত সুন্দর বুঝিয়েছে, আমার সাথে এত কোঅপারেট করেছে, আমি বলে বোঝাতে পারবো না। আমার প্রত্যেকটা কথা শুনেছে এবং যথাযোগ্য যেগুলো আমি বুঝিনি বলে আমাকে পাই টু পাই বসিয়ে, যতক্ষণ না আমার মাথায় সেগুলো ধাতস্থ হয়েছে, আমাকে কিন্তু কনস্ট্যান্ট বুঝিয়েছে। তো আপাতত ওরা আমার যে স্ক্যান রিপোর্ট যেটা হয়েছে সেটা থেকে যেটুকু জানতে পেরেছে যে আমার লাংসে একটা ইনফেকশান ছড়িয়ে গেছে অনেকটা, লাংস থেকে নিচে লিভার এবং স্প্লিনের দিকেও সেই ইনফেকশান ছড়িয়েছে এবং ওপরের দিকেও ইনফেকশানটা উঠছে। এইটা ওরা একটা সন্দেহ করছে, নয় টিভি। টিভি হলে একটা 6 মাসের মেডিসিন কোর্স করে তারপর চলে যাবে, কিন্তু তাও অতটা ভাবছে না, কারণ টিভির যে সিমটম সেগুলো আমার শরীরে নেই। ওয়েট লস, কাশি, রক্ত ওঠা, এসব কিছুই নেই, খেতে না চাওয়া। আরেকটা হচ্ছে যেটা ডিজিজটা, সেটা হচ্ছে সার্কোয়েড, লাংস সার্কোয়েড ডিজিজ। এই ডিজিজে কি হয়, শরীর একা একা, ওই লাংসে একা একাই আমার লাম্পস তৈরি হচ্ছে নানা রকম, প্রচুর এরকম গিট গিট লাম্পস। হ্যাঁ, ওই ওদের ভাষায় বলছিল ফেফড়ে মে গার্ড হো গেয়া, ওদের ভাষায় ছিল ফেফড়ে মে গার্ড হো গেয়া বহুত সারা। তো বলছে ওইটা ওরা এন্ডোস্কপি করবে, করে ওটা কি আছে সেটা দেখবে এবং ওর থেকে মাংস নিয়ে সেটা বায়োপসি পরীক্ষা হবে জিনিসটা কি। আর বলছে এই যে সার্কোয়েড ডিজিজ, এর হওয়ার কারণ হচ্ছে আমার ইমিউনিটি সিস্টেম একদমই খারাপ হয়ে গেছে। তারপরে আমার শরীরে যে বাজে ব্যাকটেরিয়া যাচ্ছে সেগুলো আর আমার শরীরকে ইমিউনিট করছে না। আমার ইমিউনিটি সিস্টেম আমার শরীরকে চিনতে চাইছে না। আমার শরীরের মধ্যেই আছে, কিন্তু আমার শরীরটা তার কাছে অচেনা। আমার যে ব্যাকটেরিয়া সেগুলো ওরা মানে যে চিনে তাকে সংক্রমণ মুক্ত করবে সেগুলো করছে না। জানি না এটা কি, এটা কিছু একটা ব্যাপার আছে, আমি অত বুঝি না, যেটুকু ওনারা বোঝালো। তার ফলে কি হচ্ছে, তার ফলে যে ব্যাকটেরিয়াগুলো আমার শরীরে আসছে বা যে ছত্রাকগুলো জন্মাচ্ছে সেইগুলো লাম্পসের আকার নিয়ে নিচ্ছে। তো বললো আপাতত এই লাম্পস আমার শরীরে, আমার ইচ্ছা মানে দুটো ছাতিতে নাকি হয়ে যাচ্ছে, এবং ছোট দুটো ছাতিতে 2 জায়গায় ইনফেকশনও দেখতে পাচ্ছে, ছাপ ছাপ মতো ইনফেকশন। এবং ওদের একটা ভয়ের কারণ আছে, এগুলো শরীরের যে মেন অর্গান সেইগুলোকে এফেক্ট করে দেয়, আস্তে আস্তে স্প্রেড হয়ে এফেক্ট করে দেয়। ওদের আরও ভয় হচ্ছে এটা আস্তে আস্তে চোখে এবং মাথায়ও এফেক্ট করে দেয়। হ্যাঁ, তো সেই কারণে ওরা ইমিডিয়েটলি কিছু টেস্ট করতে চাইছে, টেস্ট করে তারপর মেডিসিন প্রসিডিওর স্টার্ট করতে চাইছে। তো এই যে মেডিসিন প্রসিডিওর বললো, যদি কোনো সিমটম না থাকে, আর এই যে আমার ধরো এইগুলো সিটি স্ক্যানে ধরা পড়েছে কিন্তু আমার শরীরে কোনো সিমটম নেই, সেই ক্ষেত্রে একটা ফলো আপে রাখলেই হয়ে যাবে, তখন ওরা বুঝবে সার্জারি হবে কি না। কিন্তু কিছু যদি এই টেস্টের দরুন বা এর মধ্যে সিমটম স্টার্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু 2 বছর একটা লং টাইম ট্রিটমেন্ট চলবে। কী সব ট্রিটমেন্ট আমি সেগুলো আমি বলতে আমার মাথায় আসছে না, কী সব বলছিল ট্রিট করতে হবে, করতে হবে। যতক্ষণ না ট্রিটমেন্ট প্রসিডিওর স্টার্ট হচ্ছে আমি ঠিক বলতে পারবো না ওটা কী ধরনের ট্রিটমেন্ট। তো আপাতত আজকেরও প্রায় 10,000 টাকা টেস্ট দিয়েছে। তো আমরা তো ভেবেছিলাম 10,000 টাকা টেস্ট দিয়েছে আপাতত। তো আমরা প্রথমে ওনাদের বলেছিলাম যে আমরা টেস্ট করব না,
আমরা এখন পারবো না, কারণ এখন আমার হাজব্যান্ডের ছুটি দেবে না, যেহেতু প্রায় 3 সপ্তাহের ওপরই এখানে আছি, হাজব্যান্ডের অফিসে জয়েন করতে হবে। তখন উনি বললেন আমি হাতে ফোন রাখতেই পারছি না, সকাল থেকে মানে জামা ছাড়তে পারছি না, হাতে আমার মেন্টাল অবস্থা এমন জায়গায় চলে গেছে। তো ও বলছিলাম যে আমার হাজব্যান্ডের অফিসে ছুটি দেবে না, আমাদের ফিরতে হবে। সেই ক্ষেত্রে ওনারা বললো ঠিক আছে তাহলে যাও, কিন্তু 3 মাসের মধ্যে এসো। এবং উনি সব ওই মানে যে এই গ্রিন পেপার এটাতে সব রেডি করে দিলেন, যে ফিরলে কী কী টেস্ট করতে হবে। বললো ফিরে 2-3 মাসের মধ্যে ফিরে ইমিডিয়েটলি এসে টেস্ট করবে, তারপর ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট করে ডাক্তার দেখাবে। আর নাহলে তুমি, আমি লিখে দিয়েছি টেস্টগুলো কলকাতায় করে নিও। আমি তখন বললাম না, ট্রিটমেন্ট যখন এখানে করবো, টেস্ট কেন কলকাতায় করবো, তাহলে এখানে এসেই করবো। আর আমি বলছিলাম আমি একটু 3 মাস থেকে বেশি নিয়ে ফেলেছিলাম, আমি অগাস্টে যদি আসি। তখন বললো কি তাহলে আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না, কারণ আমার মনে হয় না অতটা টাইম তোমার হাতে পাবে। তো এছাড়াও এটা বলেছে যদি কলকাতায় ফিরে খুব যদি কষ্ট হয়, হ্যাঁ, মানে যদি সোয়েটিং বেড়ে যায়, রাতে নাকি প্রচুর পরিমাণ সোয়েটিং হবে, তারপর খিদে কমে যেতে পারে, ঘুম কমে যেতে পারে, তারপর ওয়েট যদি লস হতে থাকে খুব তাড়াতাড়ি, আর তার সাথে পেন, অতিরিক্ত যদি পেন শুরু হয়ে যায়, তাহলে বললো ইমিডিয়েটলি কলকাতা থেকে কিন্তু চলে আসবে। একটা দিনও কিন্তু কলকাতায় লস করলে হবে না, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো আপাতত এই হিসাব করেই কিন্তু আসা, যে আমি 3 মাস 3 মাস পরে সে ট্রিটমেন্ট করবো, কারণ গৌতমের পক্ষে একদমই সম্ভব নয়। 3 মাস পর ইচ্ছা আছে মেয়েকে নিয়ে চলে আসবো, সব টেস্ট করবো। এখন তো আর সার্জারি হবেই না, এইটা যতক্ষণ না কিওর হবে আর ততদিন আর সার্জারি করা যাবে না। এটা যদি 2 বছর টাইম লাগে, তাহলে 2 বছর পরই সার্জারি হবে, বলে দিল যা, এটা যতক্ষণ না কিওর হবে। তো আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে কি বলবো, আমি কোথায় এসে দাঁড়িয়েছি, কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার মাথায় হাত পড়তো, তোমার আমি ভীষণ টেনশনে আছি। ওইখান থেকে তো আসলাম, মানে কাকে বলবো আর কত কাঁদবো, মানে কেঁদে কেঁদে আমার চোখ নাক মুখ জ্বালা, মাথা যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে। কিন্তু সবথেকে ভয়ের বিষয়, আমি তো ওইখান থেকে ওইভাবেই করে আসলাম পেপার রেডি করে, আমি 3 মাস পর সব কিছু করবো। কিন্তু রিসেন্ট আমার কিছু সিমটম আমার শরীর দিচ্ছে, যেটা হচ্ছে কাশি, হাঁচি, সারাক্ষণ গলা ব্যথা, গলায় একটা ইরিটেশন, বুকে একটা যন্ত্রণা, এবং কানেও একটা পেন হচ্ছে। তো সেটা নিয়েও কোনো একটা জায়গায় ভয় লাগছে, জানি না কলকাতায় গিয়ে কতটা কি হবে। তো সেটাও আমরা ভয় পাচ্ছি যে লেট হয়ে যাবে না তো, যেহেতু অনেকটাই স্প্রেড করতে শুরু করেছে, লাঞ্চের অনেকটা জায়গায় দুই দিক মানে দুটো ছাতিতেই পুরো স্প্রেড করে গেছে। তো ভয় লাগছে, এখন জানি না কী হবে। আপাতত এসে তোমাদের সাথে শেয়ার করছি, দেখা যাক কি হয়। এটা ছিল আমার 1 তারিখের রানীপেতের ভিডিও, যেদিন আমি প্যালমোনারি ডিপার্টমেন্টে ডাক্তার দেখাতে যাই। এবং কিছুটা হলেও সেদিনকে আমি আর গৌতম অনেকটাই ক্লিয়ার হই যে সিটি স্ক্যান রিপোর্টে কী আছে, বা আমার বর্তমান শারীরিক অবস্থা কী ধরনের, বা আমার চেস্টের ইনফেকশনটা কতটা কী, বা কী ধরনের ইনফেকশন। তো আমাকে বারবার এইভাবে চলে আসতে হচ্ছে, এটা আমার একদমই ভালো লাগছে না। এবং আমি জানি এইভাবে ভিডিও দেখতে তোমরাও একদমই পছন্দ করছো না, আমি সত্যিই দুঃখিত। কীভাবে যে ফোন থেকে সব ডিলিট হয়ে গেল। এই 1 তারিখের মাত্রই একটাই ক্লিপ আমি রিকভারি করতে পেরেছি, ভিডিও ক্লিপ, যেটা আমি একটু আগেই তোমাদের সাথে শেয়ার, মানে এই আগেই তোমরা দেখলে। আর সেদিনকে মানে আরেকটা আমাদের ডিসিশন নিতে হয়েছিল, একটা সিদ্ধান্ত নিতে হয়েছিল, যেটা সম্পূর্ণ পরিস্থিতিটা চেঞ্জ হয়েছে সেই ডিসিশনের জন্যে, নাহলে হয়তো পরিস্থিতি অন্য ধরনের হতো। খুব একটা মানে কি বলবো, মানে মুহূর্তের মধ্যে একটা সাডেনলি সব কিছু চেঞ্জ করতে হয়েছিল আমাদের। এক ভেবেছিলাম আরেক হয়ে গেছিলো, মানে সেটা আরও ক্লিয়ার করার জন্যই তোমাদের সামনে আসা। তো প্রথমত আমি বললাম যে ডাক্তার আমাদের যা জানিয়েছিল, যে অলরেডি আমরা ভেলোরে সেই সময় 3 সপ্তাহ হয়ে গিয়েছিল, আমরা সময় কাটিয়ে ফেলেছি, প্রায় আর 7 দিন গেলে 1 মাস হয়ে যাবে, এরকম একটা সিচুয়েশন। এবং ডাক্তার বলল এই যে আমার লাঞ্চ সার্কয়েডের একটা ব্যাপার ওরা ডিটেক্ট করছে আমার শরীরে, যে এরকম একটা কিছু হতে পারে, তার সমস্ত টেস্ট প্রসিডিওর হওয়ার পর তার ট্রিটমেন্ট শুরু হতে আরও 3 সপ্তাহ লাগবে, যেটা আমাদের পক্ষে ভীষণ অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। গৌতমের অফিস কিছুতেই মানে সেই পারমিশনটা দিচ্ছিল না, আর কোনো অফিস দেবে না, শুধু গৌতমের অফিস বলে নয়, গৌতমের অফিস ভালো বলে বারবার আমাদের
মানে এই ট্রিটমেন্টের ক্ষেত্রে সাহায্য করেছে। অন্য কোনো অফিস মনে হচ্ছে প্রাইভেট কোনো অফিস এতটা সাহায্য করবে না। তো আমরা ডাক্তারকে যেহেতু বলি যে আমি আবার 3 মাস পর আসবো, এসে টেস্ট করে ট্রিটমেন্ট শুরু করবো, এই সময় আমরা কলকাতায় চলে যাব। আর এছাড়া আমাদের উপায় নেই। তো ডাক্তারও সেটাতে রাজি হয়ে যায়, কারণ সম্পূর্ণ ডিসিশনটা তো আমাদের, ডাক্তার তো জোর করে আটকে রাখতে পারে না। তো আমরা রানীপেট থেকে আসার পথে আমি যেখানে টিকিট করি, আমার তৎকালের টিকিট হয় গীতাঞ্জলি, সেই গীতাঞ্জলিতে আসার সময় আমরা 8,000 টাকা অ্যাডভান্স দিয়ে দিই, দিয়ে বলি যে নয় 2 তারিখ নয় 3 তারিখের আমাদের টিকিট চাই। আমি মানে 1 তারিখে যে দিনে আমরা সিদ্ধান্ত নিই, নয় 2 তারিখ নয় 3 তারিখ, নয় 2 তারিখে মানে সে মানে চেন্নাই থেকে হোক, কাঠপাটি হোক আর তিরুপতি থেকে হোক, মোটমাট আমাদের টিকিট চাই। তো যথারীতি এই ডিসিশন নিয়ে আসি, কিন্তু বিশ্বাস করো মনে আমার আর গৌতমের এত একটা অস্থিরতা ছিল, মানে সেদিনকে এসে আমরা কেউ হসপিটাল থেকে এসে ড্রেসও চেঞ্জ করিনি, না আমি চেঞ্জ করেছিলাম না গৌতম, খেতে হয় খেয়েছি, খেয়ে সারাটা দুপুর অস্থিরতায় কেটেছে। মানে এমনও হয়েছে বিকালের পর আমি খালি ভাবছি আমি কি ঠিক ডিসিশন নিচ্ছি না নিচ্ছি, এই বলেই হোটেলের লনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর গৌতমের তো অফিস থেকে বারবার ফোন যাচ্ছে, ওর কলিগরা ফোন করছে, ওর ম্যানেজার ফোন করছে, কবে অফিস জয়েন করবে বা কী হয়েছে না হচ্ছে। হঠাৎ করে তখন ঘড়িতে বাজে 5:30। গৌতম হঠাৎ করে কি বলে, না এইভাবে কলকাতায় ফিরে যাওয়া যাবে না, তোমার ট্রিটমেন্টটা কমপ্লিট করা দরকার। এই অবস্থায় কলকাতায় নিয়ে যাবো, কিছু হলে কি হয়ে যাবে, তখন আমরা কি করব। হাতে আর কোনো স্কোপ থাকবে না, আমাদের ট্রিটমেন্টটা কমপ্লিট করতে হবে, চলো টিকিট ক্যান্সেল করে দিই। মানে আমি তো রেডি ছিলাম, ওই জামা কাপড় সকাল থেকে ওই কুর্তি পরে আছি, স্নানও সেদিনকে করিনি। মানে আমি সেদিনকে যে কী অবস্থা ছিল আমি বলে বোঝাতে পারবো না। একে ডাক্তারের ওইসব কথা পুরো আমার মগজ হিলিয়ে দিয়েছিল। ওই অবস্থায় আমার একটা ওই মেডিকেলের ব্যাগ আছে, যেখানে আমার সমস্ত কিছু থাকে, সমস্ত ডকুমেন্টস, পেপার, আমার আধার ফাধার এখন সব ওই ব্যাগটায় থাকে। ওই ব্যাগটা কাঁধে নিয়ে গৌতম আর আমি দৌড় দিই। ফার্স্ট টিকিটের দোকানে মানে গীতাঞ্জলিতে যাই, দাদাকে বলি দাদা টিকিট করবেন না। তো ভীষণ ভালো দাদা, সঙ্গে সঙ্গে বলল যে এখন হয়তো এখন কোথায় যাচ্ছেন, মানে হসপিটালে যাচ্ছি, আমাদের প্রায় 10,000 টাকার টেস্ট করতে বলেছে, আমরা এখন পেমেন্ট কাউন্টারে গিয়ে পেমেন্ট করে এই কদিনের মধ্যে ডেটটা নিয়ে নেবো টেস্টের। তো উনি সঙ্গে সঙ্গে নিজের 8,000, যে 8,000 টাকা আমরা দিয়েছিলাম দিয়ে দিল, 8,000 টাকা রিটার্ন করে বললো अभी आप लोग इसमें ट्रीटमेंट शुरू कर दीजिए, जब सब ख़त्म हो जाएगा, सब ठीक हो जाएगा, फिर हम टिकट करवा देंगे। তো এটা হয়ে গেল, আমরা সঙ্গে সঙ্গে দৌড়ালাম। অলরেডি 5:30টার পর সব পেমেন্ট কাউন্টারই অফ হয়ে যায়, একমাত্র আইএসসিসি বিল্ডিং 7:30 অবধি পেমেন্ট কাউন্টার খোলা থাকে, এক একটা কাউন্টার, সব কাউন্টার নয়। তো আমরা গেলাম, ওইখান থেকে পেমেন্ট করলাম, পেমেন্ট করে আমরা মানে 1 তারিখে আমরা 1 তারিখের কথা আমি বলছি, 2 তারিখে আমরা নিয়ে নিলাম কিছু টেস্ট, আর কিছু টেস্ট আমরা 4 তারিখে করে নিলাম, এবং আবার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করলাম ওই 4 তারিখের। তখন অবধি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করিনি, কারণ ডাক্তার বলেছিল সব টেস্ট হয়ে যাবার পর ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করা। তো কতদিনের টেস্টের রিপোর্ট পাবো না পাবো আমাদের তো জানা ছিল না। আমরা ওই 2 তারিখের কিছু টেস্টের ডেট পেলাম, আর কিছু টেস্ট আমরা 4 তারিখে পেলাম, মাঝখানে 3 তারিখ রবিবার ছুটি। তো সমস্ত কিছু কমপ্লিট করে আমরা হোটেলে ফিরলাম। মানে হোটেলে ফেরার পর কোথাও যেন মনে হচ্ছিলো যে না, হয়তো এবার একটা ঠিক ডিসিশন নিয়েছি। মানে বলি না, আমরা যে কোনো খারাপ পরিস্থিতিতে আমরা কিন্তু আগেই ভগবানকেই দোষারোপ করি, যেটা আমিও করে থাকি। কিছু অভিমান হলে তুমি দেখছো না, তোমাকে এত ডাকি, তোমাকে এত করি, এই অভিযোগ। কিন্তু পথটা সেই দেখায়, মানে আমাকেও পথটা সেই দেখিয়েছে, এবং হঠাৎ করে আমাদের সিদ্ধান্ত চেঞ্জ হয়, এবং এই সিদ্ধান্ত চেঞ্জের ফলে আমার যে পরবর্তীকালে ট্রিটমেন্টে যে কত লাভবান হয়েছি, সেটা হয়তো পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে, যে ভিডিওগুলো পরে শেয়ার করব। আশা করি অনেক ভিডিও ডিলিট হয়ে গেছে, সেগুলো আর দিতে পারবো না, কিন্তু এরপর যে ভিডিওগুলো আসবে সেগুলো প্রপারলি দিতে পারবো। তো এইভাবে ওই দিনটা আমরা কাটিয়েছি। তাও হোটেলে ফিরে তারপর আমরা একটু শান্তি পেয়েছি, একটু মানে স্নান টান করে ফ্রেশ হয়ে একটু ভালো সময় কাটিয়েছি। নাহলে তার আগে সেদিনটা যে কী গেছে, কিভাবে দৌড়েছি, কিভাবে কি করেছি, মানে কী করব, ওরম একটা পরিস্থিতিতে কী করবো। আর গৌতম সব ব্যাপারটাই তোমাদের গৌতমদার, আমি যেটা বলবো আমার উপরে, এবার আমি রুগী, আমাকেই যদি ডিসিশন নিতে হয় সেটা একটু ডিফিকাল্ট হয়ে যায় না। সব কিছু শুনছি আমি আমার শরীরের ব্যাপারে, নিজেই ঘেঁটে থাকছি, তারপর নিজের জন্য নিজে ডিসিশান, বরের জন্য ডিসিশান নেওয়া, মানে মেয়ের জন্য ডিসিশান নেওয়া, মানে এই জায়গাগুলো আমার ভীষণ, মানে আর কি বলবো, কিন্তু কিছু করার নেই, সবাই তো সমান হয় না। কিছু ক্ষেত্রে নিজেকেও বোল্ড হয়ে নিজের জন্য ভাবতে হয়, চিন্তা করতে হয়। আপাতত এইটুকুই বলার জন্যে তোমাদের সামনে আসা। আজকের আরও এই 10,185 টাকা টেস্টের বিল বানিয়ে আনলাম আমরা আইএসসিসি বিল্ডিং থেকে। যেহেতু ভেবেছিলাম চলে যাব, কিন্তু শেষমেশ ডিসিশন চেঞ্জ করলাম, এই করে নিয়ে আসলাম। তো এখানে আজকের ভিডিওটা এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই।